Hello students, welcome to my study YouTube channel Score SB। আজকের স্টাডি ক্লাসে আমরা পড়ব লেসন 9 দ্য বার্ডস আই, পাখিটার চোখ। এখানে পুরো গল্পটি আমি বাংলা অর্থ সহ পড়ব, তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে। তাহলে শুরু করছি। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ছিল উজ্জ্বল এবং রৌদ্রময় সকাল। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ, তরুণ ছেলেদের একটা বিশাল দল, গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, বনভূমিতে জড়ো হয়েছিল। উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ, তাদের তীর এবং ধনুক নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা শুধুমাত্র সাধারণ ছেলে ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস, তারা ছিল 5 পাণ্ডব এবং 100 কৌরব। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড 100 কৌরবা ব্রাদার্স ওয়ার কাজিনস, 5 পাণ্ডব ভাইরা এবং 100 কৌরব ভাইরা ছিল জেঠতুতো খুড়তুতো ভাই। বাট এ ফিয়ার্স rivalry বিটুইন দেম বিগান টু গ্রো ইভেন ওয়েন দে ওয়ার অনলি চিলড্রেন, কিন্তু একটা হিংসাত্মক প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে জন্মাতে শুরু করেছিল এমনকি যখন তারা ছিল শিশু। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, রাজপুত্ররা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্রশস্ত্রের ব্যবহারের দক্ষতা শিখেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম, তিনি ছিলেন তার সময়ের মহান যোদ্ধাদের মধ্যে একজন। হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা, তিনি পরশুরামার কাছ থেকে শক্তিশালী অস্ত্রশস্ত্রের গোপনীয়তা শিখেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডবরা এবং কৌরবরা দ্রুত শিখতে লাগলো। দে শুন পিকড আপ ভ্যারিয়াস স্কিলস, তারা দ্রুত নানা রকম দক্ষতা শিখেছিল। অল দ্য প্রিন্সেস লার্নড দ্য ইউজ অফ অল দ্য ওয়েপন্স, সমস্ত রাজপুত্ররা সমস্ত অস্ত্রশস্ত্রের ব্যবহার শিখেছিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স, তাদের প্রত্যেকেরই নিজের নিজের পছন্দের অস্ত্রশস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য ম্যাস, দুর্যোধন এবং ভীম গদার পক্ষে ছিল। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার, যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ, অর্জুন তীর ধনুকের দ্বারা গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফর্টেবল উইথ শোর্ডস, যমজ নকুল এবং সহদেব তলোয়ার নিয়ে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করত। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি, গুরু তার সমস্ত শিষ্যদের সাথে সমানভাবে আচরণ করতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট, কিন্তু তিনি অর্জুনকে সবথেকে বেশি পছন্দ করতেন। বিকজ অর্জুনা প্র্যাকটিস হিজ আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন, কারণ অর্জুন গভীর মনোযোগের সঙ্গে তার কলা অনুশীলন করত। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল, শীঘ্রই তিনি তাদের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্বিদ হয়ে উঠলেন। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল, দুর্যোধন এবং দুঃশাসন এটাকে একেবারেই পছন্দ করত না। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক, চুপচাপ একটা অপছন্দের অনুভূতি গ্রিউ ইন দেয়ার হার্টস, তাদের হৃদয়ে জন্মেছিল টুয়ার্ডস দ্য পাণ্ডবাস, পাণ্ডবদের প্রতি। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজড দেয়ার গুরু, একদিন তারা তাদের গুরুকে খোলাখুলিভাবে প্রকাশ্যে সমালোচনা করলেন।
ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, অর্জুনের প্রতি অনুগ্রহ দেখানোর জন্য। দে টোল্ড হিম দ্যাট, তারা তাকে বলল যে দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, তারাও কেউ ধনুর্বিদ্যায় কম পারদর্শী নয়। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার উত্তর হিসাবে দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট, দ্রোণাচার্য একটি পরীক্ষার আয়োজন করেছিলেন। টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম, তাদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্ধর বেছে নেওয়ার জন্য। অন দ্যাট পার্টিকুলার ডে, ওই নির্দিষ্ট দিনে, গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস, গুরু দ্রোণাচার্য ছাত্রদের বলেছিলেন টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম, তার আশ্রমের কাছে বনভূমিতে জমা হতে। হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিজ, তিনি একটি কাঠের পাখির লক্ষণীয়ভাবে একটি চোখ এঁকে গাছের বসিয়ে রেখেছিলেন। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস অ্যান্ড সেড, শিক্ষক তার সমস্ত শিষ্যদের ডেকেছিলেন এবং বলেছিলেন, লুক মাই চিলড্রেন, আমার বাছারা দেখো, এ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, একটি কাঠের পাখি ওই দূরের গাছে বসে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাদেরকে তীর দিয়ে তার ঠিক চোখে আঘাত করতে হবে। আর ইউ রেডি, তোমরা কি সবাই প্রস্তুত? এভরিওয়ান নডেড, প্রত্যেকেই মাথা নেড়ে উত্তর দিল। ফার্স্ট দি এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, সবার প্রথমে বড় ভাই যুধিষ্ঠিরকে নেমন্ত্রণ করা হয়েছিল তার দক্ষতা দেখানোর চেষ্টা করার জন্য। ওয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, দ্রোণাচার্য আস্কড, যখন যুধিষ্ঠির রেডি হয়েছিল দ্রোণাচার্য তাকে জিজ্ঞাসা করেছিলেন, যুধিষ্ঠিরা প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, যুধিষ্ঠির দয়া করে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির সরলভাবে উত্তর দিয়েছিল, গুরুদেব আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপুল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, গুরুদেব আমি দেখতে পাচ্ছি গাছটা, আপনাকে, আমার চারিপাশের লোকজনকে এবং পাখিটাকে। দ্রোণাচার্য রিপ্লাইড, অল রাইট, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, দ্রোণাচার্য বলেছিলেন ঠিক আছে, তীর ধনুক ত্যাগ করে তুমি যাও। যুধিষ্ঠিরা ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির খুব আশ্চর্য হয়ে গেলেন। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু তিনি তার গুরুকে মান্য করলেন। হি সাইলেন্টলি ওয়াকড ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট এ কোশ্চেন, তিনি চুপচাপ কোনো প্রশ্ন না করেই তার ভাইদের কাছে ফিরে গেলেন। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, এরপর ছিল দুর্যোধনের পালা। দ্রোণাচার্য আস্কড, ওহ দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, দ্রোণাচার্য বললেন, ও হে কৌরবদের বড় ভাই, মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মুভমেন্ট, আমি কি জানতে পারি এই গতিবিধির উপর তুমি কি দেখতে পাচ্ছ? দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিল, গুরুদেব আই ক্যান সি দ্য বার্ড, দ্য ট্রি, দ্য লিভস, দ্য ফ্রুটস, অ্যানাদার বার্ড, গুরুদেব আমি দেখতে পাচ্ছি পাখিটা, গাছটা, পাতাগুলো, ফলগুলো, অন্য পাখি। বাট বিফোর হি কুড কমপ্লিট, দ্রোণাচার্য সেড, কিন্তু তার শেষ করার আগেই দ্রোণাচার্য বললেন, ইউ ক্যান গো, তুমি যেতে পারো।
দুর্যোধনা ওয়াজ অ্যাংরি, দুর্যোধন রেগে গেলেন। হি থ্রিউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড, সে তীর ধনুক মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং পাশে দাঁড়িয়ে পড়ল। সিমিলার কোশ্চেন্স ওয়ার পুট টু ভীমা, নকুল, সহদেবা অ্যান্ড আদার্স, একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব এবং অন্যান্যদের প্রতিও রাখা হয়েছিল। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও। দ্রোণাচার্য গটস অ্যান্সার সিমিলার, দ্রোণাচার্য একই উত্তর পেলেন টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা, যুধিষ্ঠির এবং দুর্যোধন যেমন উত্তর দিয়েছিল। লাস্টলি, সর্বশেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা, এরপর ছিল অর্জুনের পালা। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, সে তার তীর ধনুক নিয়ে রেডি ছিল। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ, হে অর্জুন, তুমি কি আমাকে বলতে পারো তোমার দ্বারা কি লক্ষিত হচ্ছে? আই ক্যান সি অনলি দি আই অব দ্য বার্ড, আমি দেখতে পাচ্ছি কেবলমাত্র পাখিটার চোখ। রিপ্লাইড অর্জুনা উইদাউট ব্রেকিং আই কন্ট্যাক্ট উইথ হিজ টার্গেট, অর্জুন তার লক্ষ্যবস্তুর সঙ্গে চোখের যোগাযোগ বিচ্ছিন্ন না করেই উত্তর দিল, কান্ট ইউ সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য স্কাই অর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, তুমি কি দেখতে পাচ্ছ না গাছপালা, আকাশ, আরও সম্ভবত শাখা পোশাকা যেখানে পাখিটা বসে আছে? হিজ টিচার আস্কড, তার শিক্ষক জিজ্ঞাসা করলেন। নো গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস, সেড অর্জুনা। অর্জুন বলল, না গুরুদেব, আমি যা কিছু দেখছি তা হলো পাখিটার চোখ, অন্য কিছু নয়। হোল্ডিং হিজ বো স্টেডলি, তার ধনুকটাকে চেপে ধরে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এখন দ্রোণাচার্য খুব খুশি। হি প্রেইজড অর্জুনা ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, তিনি অর্জুনের প্রশংসা করলেন তার গভীর মনোযোগের জন্য। উইথ এ স্মাইল অন হিজ ফেস, মুখে হাসি নিয়ে দ্রোণাচার্য বললেন, শুট, শুট মানে তীর ছুড়ে দাও। উইথ এ লাউড ট্যাং, একটা টং করে শব্দ হলো। দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই, তীরটা ধনুক থেকে ছুটে গেল এবং পাখিটার চোখে আঘাত করল। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস, দ্রোণাচার্য অন্যান্য রাজপুত্রদের দিকে ফিরলেন। হি সেড, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন ফর দিস টেস্ট, তিনি বললেন, তোমরা কি সবাই বুঝতে পেরেছ এই পরীক্ষার কারণ? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, ওয়েন ইউ এম ফর সামথিং, তুমি যখন কিছু লক্ষ্য স্থির করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, তোমাকে অবশ্যই একমাত্র লক্ষ্যবস্তুর দিকেই তাকিয়ে থাকতে হবে, অন্য কোনো কিছুর দিকে নয়। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট, কেবলমাত্র গভীর মনোনিবেশের দ্বারাই একজন লক্ষ্যস্থানে আঘাত করতে পারে। অল অফ ইউ স আদার থিংস, তোমরা সবাই অন্যান্য জিনিস দেখেছ, লাইক দ্য ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল, যেমন গাছপালা, ফল, পাতা, লোকজন। বিকজ ইউ ওয়্যার নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, কারণ তোমরা মনোনিবেশ করছিলে না যে কাজটা তোমাদের দেওয়া হয়েছিল। ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড,
এটা ছিল একমাত্র অর্জুন যে সত্যি সত্যি মনোনিবেশ করেছিল। সো নাও অল অফ ইউ নো হোয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। সুতরাং এখন তোমরা সবাই জানতে পেরেছ যে অর্জুন কেন সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র। দ্রোণাচার্যাস টেস্ট সাইলেন্সড দ্য কৌরবাস। দ্রোণাচার্যের পরীক্ষা কৌরবদের চুপ করে দিয়েছিল। অ্যান্ড অল আন্ডারস্ট্যান্ড দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার। এবং সবাই বুঝতে পেরেছিল যে অর্জুন সত্যি সত্যিই সবচেয়ে শ্রেষ্ঠ ধনুর্বিদ। এই ছিল আজকের স্টাডি ক্লাসের পড়াশোনা। আমি আক্ষরিক অর্থসহ বোঝানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।